আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে পৃথিবীতে দল হলো দুইটা। একটা হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হচ্ছে হিজবুশ শাইতান অর্থাৎ শয়তানি দল। এখন আপনি কোন দলে আছেন? আপনি কি হিজবুল্লাহ অর্থাৎ আল্লাহর দলে আছেন, না হিজবুশ শাইতান শয়তানের দলে আছেন? এ ব্যাপারে আপনাকে জানতে যদি হয়, তাহলে অবশ্যই আপনাকে কোরআন সুন্নাহর নিকট ফিরে আসতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে তিনি বর্ণনা করেছেন সূরাতুন নিসার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা দল করবে, তারা সংগ্রাম করবে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, পক্ষান্তরে আরেকটা দল আছে, যে দলের লোকেরা সংগ্রাম করবে, তারা দল করে শয়তানি মতবাদ অর্থাৎ মানব রচিত আইনের দিকে। কাজেই এই শয়তানি মতবাদের উপর যারা প্রতিষ্ঠিত আছে, তাদের বিরুদ্ধে মুসলমানেরা অর্থাৎ আল্লাহর দলের লোকেরা সংগ্রাম করবে। আর জেনে রাখো, শয়তানি মতবাদের শক্তি নিতান্তই দুর্বল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আর শয়তানি মতবাদের লোক যারা আছে, তারা মানব রচিত শয়তানি মতবাদ তারা সমাজ এবং রাষ্ট্রের সকল সেক্টরে প্রতিষ্ঠিত করার জন্য তারা দল করবে, তারা সংগ্রাম করবে। আর যারা আল্লাহ জমিনের দিন তথা ইসলাম কায়েম করার জন্য তারা চেষ্টা করবে, এই কাজে সর্বপ্রথম এই তগুতি শক্তিরাই বাধা প্রদান করবে। শেষ পর্যন্ত তারা ইসলামের পথে যারা থাকবে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তারা চেষ্টা করবে, তাদেরকে গুম করবে, খুন করবে, হত্যা করবে এবং তাদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বাতিল শক্তি চেষ্টা করবে। তারপরেও একজন মর্দে মুজাহিদ কখনো বাতিলকে, কখনো বাতিলের চক্ষু রাঙ্গানি কখনো ভয় পাবে না। সে অবশ্যই আল্লাহর সাহায্য কামনা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন তথা ইসলামকে কায়েম করার জন্য তিনি সংগ্রাম সাধনা করবে। আর এমনও তো অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করবে।